কথা হচ্ছিল একাধিক ক্লাবের সাথেই। বার্মিংহাম সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের রাডারেও ছিলেন। তবে হামজা চৌধুরী ছাড়লেন ইংল্যান্ড। পূর্ব ইউরোপের আজারবাইজানে নিজের পরের গন্তব্য ঠিক করেছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। আজারবাইজান লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফকের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের নাম্বার 8কে। ক্যারিয়ারের উড়ন্ত বয়সেই যেন ভিন্ন এক স্ক্রিপ্ট লেখার চেষ্টায় হামজা। আজারবাইজানের গণমাধ্যম আকসার নিজস্ব সূত্রে হামজা চৌধুরীর এই দলবদলের খবর জানিয়েছে। দুই দলের মাঝে কয়েক দফা আলোচনা শেষেই হামজা রাজি হয়েছেন এই ক্লাবের হয়ে খেলতে, যদিও লেস্টার সিটি ক্লাব অফিসিয়াল বা ইংলিশ কোনো গণমাধ্যম এই বিষয়ে নিশ্চিত করতে পারেনি। এমনকি কত টাকায় দলবদল হয়েছে সেটিও জানাতে পারেনি আকসার। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। লেস্টার সিটিতে একটি এফএ কাপ, একটি ইএফএল চ্যাম্পিয়নশিপ আর 2023-24 মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ জিতেছিলেন হামজা। খেলেছেন শেফিল্ড ইউনাইটেড আর ওয়াটফোর্ডেও। তবে আপাতত কোথাও ঠাঁই হচ্ছে না বাংলাদেশি তারকার। ক্লাব হিসেবে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পর দাম কমেছে লেস্টারের সব ফুটবলারের। জেরেমি মঙ্গা ছাড়া লেস্টারের কোনো তারকাই এবার বড় দলে দলবদল করতে পারেননি। সেটারই প্রভাব পড়ল হামজার দলবদলে। বিভিন্ন ক্লাবের আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অন্য কোনো ইংলিশ ক্লাবের স্কোয়াডে থাকছে না বাংলাদেশি তারকার নাম। মাত্র 8 বছর আগে আজারবাইজানের ফুটবলে আবির্ভাব হয় সাবাহ এফকের। সবশেষ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আজারবাইজান কাপের চ্যাম্পিয়নও তারা। বর্তমানে দলটি ব্যস্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই পড়বে। সবকিছু ঠিক থাকলে সাবাহকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। সেই সঙ্গে হামজাকেও দেখা যাবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে। জুবায়ের আহমেদ, এখন।